2025-এর এই বইমেলায় আমরা তাহফিজ বুক কর্নারের পক্ষ থেকে দেশবাসীকে মোবারকবাদ জানাচ্ছি। আমরা অত্যন্ত আনন্দিত যে এই 2025 সনে বইমেলায় বেস্ট সেলার হিসাবে আমরা প্রথম স্থান অধিকার করেছি। এর জন্য আমাদের যত পাঠক এবং সুধী এবং ক্রেতা সকলকেই তাহফিজ বুক কর্নার স্টল থেকে মোবারকবাদ। আমরা এখানে সেকেন্ড পজিশনে বইমেলা থেকে পুরস্কৃত হয়েছি ডিসি মহোদয়ের কাছ থেকে। আর এই বইমেলাটা আমরা আশা করি প্রতি বছর মানিকগঞ্জে অনুষ্ঠিত হোক, এবং ভালোই আমরা দেখলাম যে মানিকগঞ্জে পাঠক আছেন এবং ভালোই রেগুলার আসছেন। তো এটা আমরা আশা করি যাতে রেগুলার হয়, এবং আমরা আলম মিছিল প্রকাশন খুব দ্রুতই মানিকগঞ্জে একটা শোরুম দিব, বইয়ের স্টল, যেখানে সাহিত্যের বই কালেকশন থাকবে এবং সবাই উপকৃত হবে বই, এবং বই হোক সকলের প্রকৃত বন্ধু। স্মৃতি পাঠাগার দৌলতপুর মানিকগঞ্জ থেকে আসছি। আমরা হচ্ছে গণগ্রন্থাগারের নিবন্ধন প্রাপ্ত একটি পাঠাগার, বেসরকারি পাঠাগার। আমরা প্রথমবার এই বইমেলাতে এবার অংশগ্রহণ করেছি। আমরা একটা স্টল দিয়েছি। আমরা দীর্ঘ 9 দিন যাবত আজকে এখানে আসতেছি। আমরা হচ্ছে সেরা স্টলের পক্ষ থেকে তৃতীয় হয়েছি, আর দেয়ালিকার জন্য প্রথম পুরস্কারটা আমরা পেয়েছি। স্টল দিয়ে খুব ভালো লাগছে। দর্শক অনেক আসতেছে, পাঠকরা নিজেদের পছন্দ মতো বই কিনতেছে, বই পাচ্ছে, সে ঘুরতেছে, ভালো লাগছে দেখে। আমরা হচ্ছে ডিসি স্যারের কাছেও খুব কৃতজ্ঞ এত সুন্দর একটা মেলার আয়োজন করার জন্য। আমরা চাবো প্রতি বছর এরকম হোক, প্রতি বছর আসি, প্রতি বছর পুরস্কার দিতে। আমরা খুব খুশি হয়েছি স্যারের প্রতি, আমরা সেইরকম বারবার হোক। তারুণ্যের উৎসব উপলক্ষে মানিকগঞ্জে এই বিজয় মেলার মাঠ, এই মাঠে এইবারই প্রথম বইমেলার আয়োজন করেছে জেলা প্রশাসনের উদ্যোগে। আমরা জিআইসিটি পাঠাগারের পক্ষ থেকে বইয়ের একটা স্টল দিয়েছি। প্রথমবারের হিসাবে আমরা ব্যাপক সাড়া পেয়েছি। আমাদের স্টলে ছোটো থেকে শুরু করে একটা বৃদ্ধদের সব শ্রেণীর বই আছে। সেখানে যেমন আত্মজীবনী আছে, উপন্যাস আছে, ছোটো বাচ্চাদের কৌতুক আছে, তারপরে ধাঁধার বই আছে। সব শ্রেণীর পাঠকদের কথা মাথায় রেখেই আমরা স্টলটাকে সাজিয়েছি। আমরা ব্যাপক সাড়া পেয়েছি পাঠকদের। প্রথম হিসাবে আমরা মনে করি যে বইমেলাটা প্রশাসনের উদ্যোগে হয়েছে, এটা সার্থক এবং আমরা খুশি। আমি মনে করি যে দর্শকবৃন্দ আমাদের এই যে মেলা, এই মেলার যে আমাদের যে বইয়ের যে সমাহার, সেই সমাহার থেকে তাদের নিজেদের পছন্দের যে বই, সেই বইগুলো তারা সংগ্রহ করতে পেরেছে। আর এখানে আমাদের এই বইমেলার যে উদ্দেশ্য, আমি মনে করি যে প্রশাসন যে উদ্দেশ্য বইমেলাটাকে তারা আয়োজন করেছে, তরুণদেরকে, এটার টাইটেলই তো আছে যে তারুণ্যের উৎসব, সেই তরুণদেরকে বইমুখী করার যে প্রয়াস, এই প্রয়াসটাকে আমরা সাধুবাদ জানাই। এবং আমরা মেলায় অংশগ্রহণ করতে পেরে এবং এই তরুণদের যে বইয়ের যে প্রতি যে আগ্রহ, সেই আগ্রহের সাথে আমরা থাকতে পেরে জিআইসিটি পাঠাগারেরও আমরা মনে করি যে একটা অংশীদার হিসেবে আছে। ভবিষ্যতে যদি এরকম মেলায় এরকম ইয়ে হয়, আমাদের জিআইসিটি পাঠাগারের যে বর্তমান যে কলেবর, এর চাইও আরও বেশি বই নিয়ে আমরা দর্শকদের মাঝে এবং পাঠকদের মাঝে হাজির। আলহামদুলিল্লাহ, আজকে শেষ দিন। আমি আমার অনুভূতির জায়গা থেকে এতটুকুই বলতে পারবো যে আসলে মানিকগঞ্জে আগে অনেক ধরনের প্রোগ্রাম আমরা দেখেছি, অনুষ্ঠান দেখেছি, তবে সেক্ষেত্রে বইমেলাকে আমি ব্যতিক্রম হিসেবে এবং আধুনিক এই যুগে শিক্ষার ক্ষেত্রে বড় একটা অবদান রাখছে, এটা আমি মনে করছি। সেই জন্য আমি জেলা প্রশাসক মহোদয়কে সর্বপ্রথম বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাচ্ছি এই ধরনের প্রোগ্রাম আয়োজন করার জন্য, বইমেলা আয়োজন করার জন্য। এবং প্রথম বছর হিসেবে যথেষ্ট সাড়া আমরা পেয়েছি। সামনে আরও ভালো হবে আশা করি। অনুরোধ থাকবে জেলা প্রশাসক মহোদয়ের কাছে সামনে যেন এই প্রোগ্রামটা যেন জারি রাখে। দিন পর, প্রায় 15-20 বছর পর আমরা মানিকগঞ্জ শহরে একটি প্রাণবন্ত এবং সমাজের জন্য, নতুন প্রজন্মের জন্য উপযোগী একটি অনুষ্ঠান, একটি প্রোগ্রাম আমরা পেলাম। আলহামদুলিল্লাহ, তারুণ্যের উৎসব 2025 মানিকগঞ্জ এই বইমেলা, এখানে আসতে পেরে সত্যিই আমি প্রাণবন্ত, আনন্দিত। বিশেষ করে যে চিত্র এখানে দেখলাম, যে বিভিন্ন বয়সের মানুষ, বিভিন্ন বয়সের বাচ্চারা, এরা এসে বই দেখছে, বই পড়তেছে, বই নিচ্ছে, সত্যি এটা খুব আপ্লুত হয়েছি, খুব অবাক হয়েছি। এইভাবে যদি কিছু প্রোগ্রাম করা যায় তাহলে আমাদের প্রজন্মকে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে ইনশাআল্লাহ। আজকে তারুণ্যের উৎসব 2025 মানিকগঞ্জ জেলা প্রশাসক কর্তৃক আয়োজিত বইমেলায়
আমরা বাংলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে স্টল দিয়েছি। এখানে আমরা আলহামদুলিল্লাহ যুবকদের ভালো সাড়া পাচ্ছি। আমরা চাই যেন প্রতি বছর এরকম বইমেলা হয় এবং আমরা বাংলা ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে ইসলামিক বইগুলো যুব সমাজের কাছে পৌঁছে দিতে পারি। তারা যেন এই বই পড়ে তারা যেন সমাজটাকে পরিবর্তন করতে ভূমিকা পালন করে। সেই জন্য আমি আবারও ডিসি মহোদয়কে, মানিকগঞ্জ ডিসি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন বিপ্লবী মঞ্চ 5ই আগস্ট পরবর্তী সুস্থ ধারা সংস্কৃতিকে অব্যাহত রাখতে ইতিমধ্যে আমরা আগস্টে হচ্ছে গিয়ে গাওয়ালি অনুষ্ঠান করি। তার প্রেক্ষিতে যুব সমাজের মধ্যে যেন সুস্থ ধারার সংস্কৃতি অব্যাহত থাকে, যুবকরা যেন বিপদগামী না হয়ে বইয়ের সাথে তাকে বইকে বন্ধু মনে করে, শেষ ধারায় আমরা তারুণ্য উৎসব 2025-এ বিপ্লবী মঞ্চের পক্ষ থেকে একটি বইমেলার স্টল নেই এবং এখানে আমরা সেই 13 তারিখ থেকে বইমেলায় এই স্টলে বই বিক্রি করছি। আমরা দেখতে পাচ্ছি যে মানিকগঞ্জে এই বইমেলায় পাঠকদের ব্যাপক সাড়া রয়েছে। অর্থাৎ আমরা আসলে বুঝতে পারি না যে মানিকগঞ্জে এত মানুষ এতটা বই প্রেমী। আমরা স্টলে বই বিক্রি করতে এসে সেটাই বুঝতে পেরেছি। মানুষ বইকে বন্ধু হিসেবে গ্রহণ করছে, বই কিনছে, একজন আরেকজনকে উপহার দিচ্ছে, দিন শেষে খুব ভালো সময় কাটাচ্ছে মানিকগঞ্জবাসী। আর আমরা চাই আমাদের মানিকগঞ্জ জেলার সুযোগ্য জেলা প্রশাসক ডক্টর মানোয়ার হোসেন মোল্লা স্যার, তিনি তরুণদেরকে নিয়ে কাজ করছেন, বিভিন্ন ধরনের মেলার আয়োজন করছেন। তার মধ্যে বইমেলা ছিল অন্যতম একটা সুন্দর আয়োজন। এই জন্য আমরা বিপ্লবী মঞ্চের পক্ষ থেকে ডক্টর মানোয়ার হোসেন মোল্লা স্যারকে ধন্যবাদ জানাই। আমরা চাইবো যেন ভবিষ্যতে এরকমভাবে আরও বইমেলার আয়োজন করা হয়, তরুণরা যেন বইয়ের সাথে থাকে, বইকে ভালোবাসে। বই কিনেছি আমরা আগে স্যাটিসফাইড, যেমন আয়োজন করেও সামান্য রেগুলার